আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমি আলু দিয়ে গরু মাংস রান্না করব ঝোল ঝোল করে। একদম সহজ একটা রেসিপি, সবাই করতে পারেন। কিন্তু আমি করলাম যারা নতুন আছেন আমার ভিডিওটা দেখে একদম সহজভাবে রান্না করতে পারেন। এই যে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু মাংসটা রান্না করব। আর দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন দিয়ে দিব সব ধরনের মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, সব ধরনের মশলাগুলো দিয়ে তেলের সঙ্গে আমি একটু কষা মশলাটাকে ভাজা ভাজা করে নেব। আজকে কিন্তু বেশি ভাজা ভাজা করবো না, জাস্ট পেস্ট একটু সফট হবে, তারপর আমি সব ধরনের মশলা দিয়ে দিব। এই যে পেস্টটা সফট হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। যেহেতু আমার 1 কেজি মাংস, তাই আমি পরিমাণ মতো মশলাটা দিব। আপনাদের মাংসর পরিমাণটা বুঝে মশলা দিবেন। প্রথম দিয়ে দিলাম আমি আদা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে এখন আমি আবার একটু তেলের সঙ্গে মশলাটা কষায় নেব। নিয়ে তারপরে আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু পরিমাণ মতো। আর গরু মাংসর রেসিপি কিন্তু অনেক আছে আমার চ্যানেলে, সেটা আপনারা দেখে নিতে পারেন। কিন্তু তারপরেও শেয়ার করলাম যারা নতুন আছেন আমার ভিডিওটা দেখে সহজভাবে রান্না করতে পারেন। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিব একটু পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে মশলাটা কতক্ষণ কষায় নেব। কষানো হয়ে গেলে এই মাংসটা দিয়ে দিব। আর মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আগের থেকে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখনই দিয়ে দিব আমি গরুর মাংসটা। দিয়ে আমি নাড়াচাড়া করে মিক্স করে তারপরে আমি ডাইখা বসায় দিব। এই যে দিয়ে এখন এই যে মিক্স করে নেব, নিয়ে আমি 10 মিনিটের জন্য বসায় দিব। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানাবেন। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ডাইকে 10 মিনিট জন্য বসায় দিব। আমি এখন আর কোনো ঝোল দিব না, আমি ঝোলেই রান্না করব। এই যে 10 মিনিট হয়ে গেছে, দেখেন মাংসটাতে অনেকটাই ঝোল উঠে গেছে। এখন আমি আবার নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়ে নেব। নিয়ে কিন্তু আমি আলুটা আরও পরে দিব, এখনই না, আরও কতক্ষণ কষাইয়া। গরু মাংস যত কষাবেন এতই গরু মাংসর স্বাদ। এই যে চলে আসতেছি আবার 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, এখন এই যে মাংসটাকে আমি নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়ে নেব। এভাবে করে মিক্স করে এখন দিয়ে দিব আমি আলুটা। আলুটা কিন্তু আমি ছোট করে নিয়ে নিছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এই যে নিয়ে এখন আমি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে আমি আবার 10 মিনিটের মতো রান্না করে নেব। গরু মাংসটা আলু দিয়ে রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট। আর এই যে গরু মাংসটা কিন্তু আমি ঝোল দিব গরম পানি, তাই আমি একটা চুলাতে গরম পানি বসাই দিছি। এই যে মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, এখন গরম পানিটা দিয়ে দিলাম। আমি সব তরকারিতে গরম পানি অ্যাড করি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। দেওয়া হয়ে গেছে, আমি ঝোলটা কিন্তু একটু বাড়াই দিছি যেহেতু আলুর তরকারি। দিয়ে যে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণটা মনে একটু কম হবে তাই একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ডাইখা বসায় দিব। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট পরে আমি বাকি মশলাগুলো দিব। এই যে 10 মিনিট হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে নিয়ে নিব। নিয়ে আমি এখানে দিয়ে দিব এখন পরিমাণ মতো করা কাঁচামরিচ আর এই যে টালা জিরা দিয়ে দিব, ভাজা জিরা যেটাই বলেন, সেই জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি তরকারিটাকে আরও কতক্ষণ রান্না করে নেব। যে দেওয়া কাঁচামরিচগুলো আমি আস্তায় দিছি, আপনারা চাইলে একটু ভেঙে দিতে পারেন। আর দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া। আমার গরু মাংস রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কোনো ভুল হলেও কমেন্ট বক্সে জানাবেন। আর কার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো সেটাও জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিব। কে কেমন ভিডিও দেখবার চান সেটাও বলতে পারেন। এই যে গরু মাংস কিন্তু আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, তারপরও আমি গরু মাংস ভিডিওটা ছাড়লাম। এই যে গরু মাংসটা রান্না করা হয়ে গেছে আমার। আজকে গরু মাংস রেসিপিটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ সবাই লাইক এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।